অনেক বছর পূর্বে এক আল্লাভীরু দরবেশ ছিলেন, যিনি আল্লাহর ওপর এতটাই ভরসা করতেন যে জীবন ধারণের জন্য তিনি সামান্যতম সম্পদও জমাতেন না। তার বিশ্বাস ছিল আল্লাহর সৃষ্টির সেরা জীব হিসেবে তার রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহই নিয়েছেন। একদিন দরবেশ নদীর তীরে বসে আল্লাহর জিকির করছিলেন। হঠাৎ তার দৃষ্টি গেল নদীর দিকে। তিনি দেখলেন একটি ক্ষুদ্র পিপিলিকা তার মুখের মধ্যে একটি গমের দানা নিয়ে নদী পার হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে। পিপিলিকাটি বহু চেষ্টা করেও নদী পার হতে পারছিল না। অবশেষে একটি ব্যাঙ নদীর তীরে এলো। পিপিলিকাটি গমের দানা মুখে নিয়ে ব্যাঙের কাছে গেল। আশ্চর্যের বিষয়, ব্যাঙটি মুখ খুলল এবং পিপিলিকাটি গমের দানা নিয়ে ব্যাঙের মুখে প্রবেশ করল। এরপর ব্যাঙটি পানিতে ডুব দিল এবং অন্য পারে গিয়ে উঠে এলো। দরবেশ এই আজব দৃশ্য দেখে স্থির থাকতে পারলেন না। তিনি কৌতূহলী হয়ে অন্য পারে গেলেন এবং ব্যাঙের কাছে জিজ্ঞাসা করলেন, হে ব্যাঙ, তুমি এই পিপিলিকাটিকে মুখে নিয়ে কোথায় গিয়েছিলে? তুমি কি পিপিলিকা ও তার রিজিকের জিম্মাদার? ব্যাঙটি তখন আল্লাহর হুকুমে গায়েবীভাবে কথা বলতে শুরু করল। ব্যাঙটি বলল, হে দরবেশ, আমি কোনো জিম্মাদার নই। আমি তো আল্লাহর এক নির্ধারিত দায়িত্ব পালনকারী মাত্র। এই নদীর অপর পারে একটি বিশাল পাথর রয়েছে। সেই পাথরের ভেতরে একটি অন্ধ পিপিলিকা বাস করে, যে তার গর্ত থেকে বের হতে পারে না। আল্লাহ আমাকে আদেশ করেছেন যে প্রতিদিন সকালে আমি যেন এই পিপিলিকাটির কাছে এই গমের দানাটি পৌঁছে দিই। আমি প্রতিদিন পিপিলিকাটিকে গমের দানা পৌঁছে দিয়ে আবার ফিরে আসি। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সৃষ্টির পাথরের ভেতরে থাকা অন্ধ পিপিলিকা পর্যন্ত রিজিকের দায়িত্ব নিয়েছেন। তিনি তার ওয়াদা পূর্ণ করেন। একজন বান্দা যখন আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ও ভরসা রাখে এবং হালাল পথে চেষ্টা করে, তখন আল্লাহ তার জন্য এমন অপ্রত্যাশিত উৎস থেকেও রিজিক পাঠান যা সে কল্পনাও করতে পারে না। রিজিক নিয়ে হতাশা নয়, বরং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থেকে ধৈর্য ধরে তার কাছে চাওয়া উচিত। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।